কোমরের ব্যথা পিএলআইডি সমস্যা এইটা বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের একটা জাতীয় সমস্যা। আমাদের টেকনোলজির ব্যবহার ভারী কাজ থেকে শুরু করে আমাদের যে অনেক সময় কম মুভমেন্ট, লম্বা সময় ডেস্কে বসে কম্পিউটারের সামনে কাজ করা, অনেকগুলো কারণে আমাদের পিএলআইডি জনিত সমস্যা, কোমরের ব্যথা এটা হতে পারে। কোমরের ব্যথা তো অনেকগুলো কারণই আছে, অনেক কারণে কোমরের ব্যথা হতে পারে। কোমরের হাড়ের ক্ষয়, লাম্বার স্পন্ডালোসিস, হাড় সামনে থেকে চলে যাওয়া স্পন্ডালোলিস্থেসিস, মেকানিক্যাল ব্যাক পেইন, তারপর হচ্ছে যেটা বললাম পিএলআইডি, অনেকগুলো কারণে হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুতর সমস্যার কারণ হচ্ছে আপনার পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেবল ডিস্ক। এটা নিয়ে একটু জরুরি ভিত্তিতে কিছু কথা বলবো। আপনার এই সমস্যাগুলো কি, আপনি কিভাবে তার সমাধান করতে পারবেন, কিভাবে সুস্থ হবেন, সবচাইতে বেস্ট ম্যানেজমেন্টটা কী হতে পারে, এগুলো একটু কথা বলবো। আগে আমাকে আসলে একটু বুঝতে চেষ্টা করি পিএলআইডি জনিত সমস্যাটা আসলে কী। আমাদের মেরুদণ্ডে যে হাড়গুলো থাকে, হাড়গুলো সাজানো থাকে, প্রত্যেকটা হাড়ের মাঝখানে তো নরম ডিস্ক থাকে, যে ডিস্কটা রাবারের থলের মতো, বাইরের আবরণটা থাকে আপনার, এটাকে আমরা বলি অ্যানুলার ফাইব্রোসাস। এই আবরণের ভিতরে একটা জেল বা পেস্ট জাতীয় একটা তরল সেমি সলিড এরকম একটা জিনিস থাকে, সেটাকে আমরা বলি নিউক্লিয়াস পালপোসাস। এই নরম জিনিসটা আছে কারণে আমরা এরকম বাঁকা এরকম হতে পারি, এরকম কাত হতে পারি, তাহলে আমরা এরকম সোজা হয়ে থাকা লাগতো। যখন কোনো ভারী জিনিস তুলতে গেলে বা আপনি লম্বা সময় ডেস্কে বসে আপনি কম্পিউটারের সামনে কাজ করেন, অথবা আপনি লম্বা সময় জার্নি করেন, যে কোনো কারণে হোক আপনার ডিস্কটা স্লিপ করে আপনার মেরুদণ্ডে যে অনেকগুলো নার্ভ থাকে, এই নার্ভের দিকে চাপ, ব্যথাটা পায়ের দিকে চলে যায়, পা টন 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 করে শিশির করে ব্যথা অনুভব হয়। অনেক ক্ষেত্রে ওই সব জায়গায় ব্যথা নামে না, বাটক পর্যন্ত নামে, অনেক ক্ষেত্রে শুধু কোমরেই ব্যথা থাকে। সমস্যা যেরকম এমআরআইতে ধরা পড়বে এমআরআইতে, এটা এক্সরেতে কখনো আপনি দেখতে পারবেন না, বা ব্লাড টেস্টে ধরা পড়বে না যে আপনার পিরিয়ড জনিত সমস্যা আছে, আপনার এমআরআইতে ধরা পড়বে যে ডিস্ক স্লিপ করে নার্ভ চাপ দিছে। আমরা সিমটম দেখে পেশেন্টদেরকে আমরা তখন পরীক্ষাটা দিয়ে থাকি যে অনেকে ব্লাডের সমস্যার কারণে কি আপনার কোমর ব্যথা না, হয়তো আপনার একটা রোগ আছে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস, HLA-B27, এটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু হেমাটোলজিক্যাল ডিজিজ, এটা আমাদের রক্তের সমস্যা থেকে আপনার এই সমস্যাটা হয়, তখন কিন্তু কোমরের ব্যথা একদম ঘাড় পর্যন্ত উঠে আসে। আমরা পেশেন্টের সিমটম আগে শোনার চেষ্টা করি, আসলে সে কোমরে যে ভুগতেছে তার কী কী সিমটম প্রকাশ পাচ্ছে। যদি আপনার পিএলআইডির জন্য সমস্যা থাকে, ব্যথাটা আপনার খুব বেশিরভাগ সম্ভাবনা আপনার এটা পায়ের দিকে নামে, বাটক পর্যন্ত আসে, পা ঝিমঝিম লাগে, অবশ ভাব হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এমআরআই করি, দেখি কয়টা ডিস্ক প্রলাপস করছে, ডিস্কটাকে ফেটে গেছে কিনা, ফেটে গেলে এটাকে হার্নিয়েশন বলে, ডিস্ক স্লিপ করলে কতটুকু পরিমাণ এটা স্লিপ করছে। এই সমস্যাটা আপনি করলেন, অনেকে আপনি চিন্তা করেন বা অনেকে পরামর্শ পান, আপনাদেরকে পরামর্শ দেওয়া হয় যে আপনি এটা অপারেশন করবেন কি না। অনেকে অপারেশন করতে চান না, অপারেশন ছাড়া কীভাবে ভালো হবেন আপনি সেই চিন্তা করেন। দেখেন, অপারেশন এটা একটা সমাধান, আপনি অপারেশনের মাধ্যমে আপনি সমস্যা থেকে সমাধান হতে পারবেন, আপনার সমস্যার সমাধান হবে। কিন্তু অপারেশন কি ফেল হয় না? অপারেশন অনেক সময় ফেল হয়, দেখছে অপারেশন সাকসেসফুল হয় না। আবার অনেকে অপারেশন করতে চান না, অপারেশন ছাড়া ভালো হতে চান, অপারেশন আসলে সাধারণত মানুষ করতে চায় না। অপারেশন ছাড়া এটা একটা সুন্দর এবং আধুনিক, নিরাপদ, সবচেয়ে কার্যকরী বেস্ট কিছু চিকিৎসা আছে। অপারেশন করলে সাধারণত যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ডিস্ক স্লিপ করে নার্ভে চাপ দিছে, এই যে ডিস্ক স্লিপটা যার অবস্থান থেকে এই যে যতটুকু বেরোয় গেলো এটা কেটে ফেলে দেওয়া হবে, এইটাই তো আপনার অপারেশন। কিন্তু আমরা যদি এখানে ওজন ইনজেকশন দিই, ওজন থেরাপি, ওজন ইনজেকশন, ওজন একটা গ্যাস আমরা যদি দিয়ে দিই, এই যে যেটা বেরোয় গেছে বাড়তি অংশটুকু, এটা শুকায় নার্ভের যে চাপটা ছিল সেই চাপটা থাকবে না। নার্ভের চাপটা না থাকলে তো আপনি তো আপনার যে পায়ের যে ব্যথাটা, কোমর যে ব্যথাটা, আপনি ব্যথা থেকে রিলিফ হয়ে গেল, আপনি তো এখান থেকে আপনি রিলিফ পেয়ে গেলেন। অনেক সময় যে একটা বললাম ডিস্কটা যে ফেটে যায়, ডিস্কটা ফেটে জেলগুলো বের হয়ে আসে, এটাকে বলে হার্নিয়েশন। এটার জন্য কিছু আধুনিক চিকিৎসা আছে, যেমন হচ্ছে পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা একটা অত্যাধুনিক চিকিৎসা। এটা একদম আমাদের বডি থেকে উপরে থেকে মেশিনে ধরে রাখলে পরে আপনার এই ট্রিটমেন্টটা একটা ওয়েভ একদম বডির ভিতর পর্যন্ত চলে যায়, যে ডিস্কটা অসুস্থ, যে ডিস্কটা ফেটে গেছে, ইনজুরি আছে, সেটা দ্রুত জোড়া লেগে একদম হিল হয়ে যাবে। আর কিছু চিকিৎসা আমরা করি, দেখা গেছে যে যেহেতু নার্ভ কম্প্রেশনে আছে, পায়ের দিকে আপনার ব্যথাগুলো যাচ্ছে, তখন আমরা আকুপাঙ্কচার চিকিৎসা করি, খুবই কার্যকরী চাইনিজ ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট, খুবই ভালো, খুবই কার্যকরী একটা চিকিৎসা। এবং পাশাপাশি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ, এই চিকিৎসাগুলো যাতে নিতে পারেন সঠিক উপায়ে, তাহলে আপনার অপারেশনের প্রয়োজন নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপারেশন মাস্ট, আপনাকে অপারেশন রেড ফ্ল্যাগ, আপনাকে অপারেশন করতে হবে। কোন তিনটা কারণ? যদি আপনার প্রস্রাবের কন্ট্রোল না থাকে, আপনি হাঁচি কাশি দিলে প্রস্রাব দিয়ে ফোঁটা বের হয়ে যায়, আপনি বিছানায় শুয়ে আছেন, বিছানা থেকে উঠে আপনি বাথরুম পর্যন্ত যেতে যেতে আপনার পায়জামা লুঙ্গিতে প্রস্রাব একটু পড়ে গেছে,
এই প্রস্রাবের কন্ট্রোল যদি আপনার না থাকে, আপনার যদি পায়ের পাতা যদি আপনি এভাবে সামনের দিকে টানতে না পারেন। আর পুরুষদের ক্ষেত্রে একটা অতিরিক্ত যুক্ত হবে, সেটা হচ্ছে যদি আপনাদের সেক্সুয়াল সমস্যা হয়ে যায় বা আপনার বিশেষ সময় যদি আপনি দুর্বল থাকেন, এই সমস্যা পিএলডি জনিত সমস্যার কারণে হয়, সেক্ষেত্রে আপনাকে অপারেশন করবেন। এই রেড ফ্ল্যাগগুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি আধুনিক ফিজিওথেরাপিতেই ভালো হয়ে যাবেন। ধন্যবাদ।